আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কচুরলতি রান্নার রেসিপিটা। চলুন তাহলে কচুরলতি রান্নার আগে কি করে প্রসেসিং করেছি সেটা দেখে নেওয়া যাক। প্রথমে কচুরলতির এই খোসাগুলোকে ছাড়িয়েছি, তারপরে পাতলা একটা আবরণ করে খোসা তুলে নিয়েছি, তারপরে পছন্দ অনুযায়ী এগুলোকে টুকরো করে নিয়েছি। এই তো একদম সহজ কাজ। কচুরলতিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। কচুরলতিগুলোর মধ্যে হালকা একটা পিছলা ভাব থাকে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। এবার নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। একদম ছোট চিংড়ি মাছ নিয়েছি, তার মধ্যে হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এটাকে ভালো করে মাখিয়ে সাইড করে রাখছি। এই চিংড়ি মাছগুলোর খোসা আমি ছাড়াইনি, খোসা সহই হলুদ লবণ মাখিয়ে রেখেছি। এবার একটা কড়াইতে পানি ফুটিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি লতি। এই পর্যায়ে কচুরলতিগুলোর মধ্যে একটা বলক আসা পর্যন্ত এটিকে ভাপ দিয়ে নেব। একদম পরিপূর্ণ সেদ্ধ করার প্রয়োজন নেই, একটা বলক আসলেই হবে, যাতে করে কচুরলতির যে একটা কষ থাকে সেটা চলে যায় এবং রান্নার পর যাতে একদম সবুজ কালারটা থাকে। দেখতে পাচ্ছেন বলক আসার পরে লতিগুলোকে তুলে নিচ্ছি এবং কচুরলতির কষের জন্য পানিটা একদম কালো হয়ে গিয়েছে। যদি আপনারা একবার রান্না করে ফেলতেন এই কষটাতে তরকারি কালো হয়ে যেত। এই পর্যায়ে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি আগের থেকে হলুদ লবণ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। এই পর্যায়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। চিংড়ি মাছগুলো পছন্দ মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি এবং পেঁয়াজগুলোকেও ভালো করে চিংড়ি মাছের সাথে ভেজে নিচ্ছি ব্রাউন করে। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। এই পানিটা দিচ্ছি মশলা কষিয়ে নেওয়ার জন্য। পানিটাতে একটা বলক এসে পড়লে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব বাকি উপকরণগুলো। দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা আর দিচ্ছি হাফ চা চামচ থেকে কিছুটা কম পরিমাণে কাঁচা জিরা বাটা। দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এবার এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ আর মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণে। এবার মশলাটির পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত এবং সাইড থেকে তেল ছাড়া পর্যন্ত এটিকে রান্না করে নেব বা কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মশলাটির পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। এ পর্যায়ে দিয়ে দিব লতি। আগের থেকে ভাপ দিয়ে ঝরা দিয়ে নেওয়া লতিগুলো দিয়ে দিলাম। এবার লতির সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটিকে আমরা 1 মিনিট ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেলে 1 মিনিট পর দিয়ে দিচ্ছি এর মধ্যে পানি 1 কাপ পরিমাণে। যেহেতু আমি কচুরলতির রেসিপিটা একদম মাখা মাখা করব, এমনিতে কোনো ঝোল রাখবো না, সেক্ষেত্রে পানির পরিমাণটা কমিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা মরিচ ফালি করে। এবার এটিকে ঢেকে রাখছি। ভালো করে বলক এসে পড়লে ঢাকনা তুলে নিচ্ছি এবং সবগুলো উপকরণ ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আর ঢেকে রাখার প্রয়োজন নেই। চুলার জাল এ পর্যায়ে বাড়িয়ে দিয়ে ঝোলটা টানিয়ে নিলেই হবে। একটা লতি একটু প্রেস করে দেখাচ্ছি লতিগুলো ঠিক কতটা পরিমাণে সেদ্ধ হয়ে গিয়েছে। পানির পরিমাণ যদি এ পর্যায়ে এর চাইতে বাড়িয়ে দিতে চান তাহলে কিন্তু লতিগুলো একদম গলে যেতে পারে। পানিটা যখন শুকিয়ে আসতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এখানে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া এবং ঢেকে রেখেছিলাম। ভাজা জিরার গুঁড়া দিয়ে সাথে সাথে নাড়াইনি, কারণ যাতে ফ্লেভারটা একদম ভেতর পর্যন্ত যায়। এই পর্যায়ে লতির তেল ছেড়ে আসলে এটিকে নামিয়ে নিচ্ছি। এই তো আমাদের কচুরলতি রান্নাটা তৈরি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দিবেন। এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে দিন। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যদি কচুরলতি নিয়ে নতুন কোনো রেসিপির প্রয়োজন হয় তাও আপনারা কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপিটা দেওয়ার চেষ্টা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।